আমাদের নোয়াখালীকে আরো একটুকু আলোক ছটা দিয়ে নোয়াখালীটাকে আমরা চূড়ায় নিতে চাই। নোয়াখালী জেলা থেকে উন্নতি হয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী সহ ঠেঙ্গাচর, নিজুমদ্বীপ, হাতিয়া এবং সন্দ্বীপ সহ, এবং আপনারা শুনলে খুশি হবেন, আমাদের সাথে ভোলা আমাদেরকে অন করে, তাদের অনেকে আমাদের সাথে সংগতি দেয় যে আমরা নোয়াখালী ভাষায় কথা কই, আমরা নোয়াখালী বিভাগে থাকতে অসুবিধা কোথায়। তার মানে আমাদের নোয়াখালী বিভাগের আন্দোলন যে কতদূর বিস্তৃত আলোর মুখ তৈরি করেছে আপনারা ইনশাআল্লাহ এবার দেখবেন। যে যেই নোয়াখালীর সন্তানেরা আন্দোলন সংগ্রাম করে, নোয়াখালী নয় শুধু সারা বাংলাদেশে আপনারা দেখেছেন ৭১-এর মুক্তি সংগ্রাম, তার তৎপূর্ব ৫২-এর ভাষা আন্দোলন, সেই ২১শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আমরা পালন করছি। সেই সময় আমাদের নোয়াখালীর সূর্য সন্তানরা জীবন দিয়েছে, প্রমাণ করেছে যে আমরা মায়ের ভাষা ফিরিয়ে আনতে চাই। তারপর আমরা মায়ের দেশ, ৭১-এর মুক্তি সংগ্রামে মায়ের দেশ ফিরিয়ে এনেছি আমাদের বাংলাদেশ। আমরা আবার আন্দোলন করে আমরা এবার ২৪-এর আমরা দেখেছি সকল বঞ্চনা, সকল স্বৈরাচারী মনোভাব, সকল স্বৈরাচারী পতিত সরকারকে ব্যর্থ করে দিয়ে আমাদের মাস্টার মাইন্ড, আমাদের মাহফুজুর রহমান সহ আপনারা দেখেছেন যে আন্দোলনের সূতিকা তৈরি করেছে, যে আন্দোলনের জাগরণ তৈরি করেছে, যে আন্দোলনকে আলোর মুখ দেখিয়েছে, সেই আন্দোলনের ফসল হচ্ছে পুরো পৃথিবীতে একজন পরিচিত ব্র্যান্ডিং নাম, সেই অন্তর্বর্তীকালীন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আমাদের সকলের গর্বের ধন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে আমরা দেখেছি সকল দিকে শুধু স্বৈরাচারের সেই রেজিম ভাঙার সংস্কার যখন তুঙ্গে, তখন আমরা একটু ধীরস্থির মানসিকতা নিয়ে গভর্নমেন্টকে, সরকারকে একটু ভালো কাজ করার সুযোগ দিয়ে আমাদের আন্দোলন একটু আমরা ধীরে ধীরে শুরু করেছি। আমরা দেখেছি আমাদের একজন উপদেষ্টা আমাদের ঘুম ভাঙিয়ে আমাদেরকে আবার সজাগ করার চেষ্টা করেছেন যে বিভাগের দাবি যারা করেছে তাদের বিভাগ হবে, অতএব আমাদের নোয়াখালীরা এবার আর ঘুমাইতে পারে না। তারা দীর্ঘদিন আন্দোলন করেছে, এবার নোয়াখালীবাসী, ১৬ কোটি মানুষের নোয়াখালী ভাষাভাষীর নোয়াখালী সারা পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, এমনকি চান্দার দেশেও নোয়াখালী ভাষা দুই একখান চলে। অতএব এই নোয়াখালীরা সেই নোয়াখালীরা সেই নোয়াখালী চাঁদের দেশে যাইও নোয়াখালী চালাই দেয়, আপনারা কি বুঝছেননি? আমরা এবার নোয়াখালী বিভাগ চালাই দিব, এটাই সত্য। আর এই বিভাগ বাস্তবায়ন হবে এই প্রত্যাশা করছি আমি, বিশেষ করে নোয়াখালী বিভাগ আন্দোলন কমিটি সহ, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ সহ, নিরাপদ নোয়াখালী চাই সংগঠন সহ আমি যতগুলো আন্দোলন সংগ্রামের ব্যানার আমার চোখে পড়বে, প্রত্যেকটা ব্যক্তি ব্যানার আমার নোয়াখালীর পাশে থাকবে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা শুনবেন একটি আরেকটা আন্দোলন আসতেছে যে নোয়াখালী বিভাগের জন্য সচেতন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সাংবাদিক সমাজ নামে একটি সমাজ কাজ করার জন্য বদ্ধপরিকর। আপনারা যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনারা আজকে নিউজ করে নোয়াখালী নগরে ধুয়ে চলে যাবেন, আমরা আপনাদের ছাড়বো না। কারণ আপনাদেরকে সাথে নিয়েই এই সরকারের হাত ধরেই আমরা নোয়াখালী বিভাগ ইনশাআল্লাহ বাস্তবায়ন করে ছাড়ো। আপনাদেরকে আমরা যদি নোয়াখালী বিভাগ হয় আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা পালন তখন করব। গানে গানে আমরা একটা দাওয়াত আপনাদেরকে দিতে চাই, ভাইসা ভাইও আঙ্গবাড়ি নোয়াখালী হাঁড়ি উড়ি চাইও। আঙ্গ নোয়াখালী বিভাগে আপনারা বাস্তবায়নের পরে আপনাদের জন্য বিশাল করে আমরা একটা মেজবানির আয়োজন করে আমাদের নোয়াখালীতে যা আছে আমরা তা দেখাবো। নোয়াখালীতে আছে, আপনারা আমাদেরকে বলবেন আমরা হিংসা লালন করি, অহিংস আন্দোলনের পুরোদা আমাদের সেই গান্ধীজি নোয়াখালীতে এসে আশ্রম করেছেন, যে দেখবেন সে আশ্রম অক্ষয় হয়ে আছে। আপনারা দেখবেন একটু মনশান্তির জন্য যাবেন নিঝুম দ্বীপে, নিঝুম ভাবে চিন্তাশীলতার সহিত উপন্যাস লিখতে পারবেন নিঝুম দ্বীপে ঘুরে ঘুরে, সেই নিঝুম দ্বীপ নিয়ে দেখাবো। আপনারা যদি মনে করেন বিজ্ঞান শিল্প বাণিজ্যে নোয়াখালী পিছিয়ে, তা নেই। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির সেই সুবর্ণচরের ক্যাম্পাসে গিয়ে দেখবেন নোয়াখালীর মানুষের আতিথেয়তা কাকে বলে ও কত প্রকার। যখন আপনার সন্তান নিয়ে যাবেন তখন দেখবেন আমরা আপনাদেরকে ফ্রি ভাত খাওয়াই, ফ্রি আপ্যায়ন করাই। এই নোয়াখালীরা সেই নোয়াখালীরা যাই দেখবেন সে জাহাজ মারা, কিভাবে জাহাজ মারা ঘাটের মধ্যে শুধু ইলিশ মাছ উঠে আর নোয়াখালীরা খায়। ইনশাআল্লাহ এই নোয়াখালীতে গিয়ে আপনাদেরকে আরো দেখাবো। এই নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিদেরকে আপনারা জানবেন যে নোয়াখালীরা ৭১-এর মুক্তি সংগ্রামে ৭ জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন
সেই রুহুল আমিনের জন্মস্থান সোনাইমুড়ির বাগারচাপটা গ্রামে গিয়ে দেখবেন সেই মেঘপথ ধরেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্ম। আপনারা যে দেখবেন আজকে চৌরাস্তা সমনি চৌরাস্তায় গিয়ে দেখবেন সেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর। আমাদের এই প্রাণের নোয়াখালী, যেই নোয়াখালীর মানুষ জাতিসংঘে যাইয়া নোয়াখালী চালাই দেয়, আর এই নোয়াখালী বসবাসীর বিভাগ হবে না, তা কেমনে হয়? এই সব কিছু দেখে আপনারা দেখবেন সেখানে একটা বাংলাদেশের নোয়াখালীর শেষ সীমানার পরে সমুদ্র, সেখানেও ক্যান্টনমেন্ট নোয়াখালীর সৌজন্য হয়েছে, একটি মিনি ক্যান্টনমেন্ট। সেই মিনি ক্যান্টনমেন্ট আমাদের স্বর্ণদ্বীপে। আপনারা জানেন আমাদের উপরে একটা গজব গত সরকার চাপিয়ে দিয়েছে। সেই গজব কি? আমরা মানবতার কারণে নিশ্চুপ ছিলাম, কিন্তু আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমাদের উপরে গজব চাপিয়ে দিয়েছে রোহিঙ্গা। এই রোহিঙ্গা গজব ইনশাআল্লাহ আমাদের উপরে যে সরকার চাপিয়েছে জুলুম করে, সেই রোহিঙ্গারা মেহমান নোয়াখালীতে আছে, কিন্তু উনি আর বাংলাদেশে থাকতে পারে নাই। আমাদের এই নোয়াখালী বিভাগের দাবিটা পালন করে নাই, উপরন্তু আমাদের উপরে রোহিঙ্গা নামক বোঝা চাপিয়েছে। ইনশাআল্লাহ এই সরকার এই রিফিউজি ক্যাম্প ইনশাআল্লাহ উঠিয়ে নোয়াখালীর জাতিসত্তাকে রক্ষা করবে, এটা আমরা মনে করছি। আপনারা যে চিন্তা করবেন নোয়াখালীর মানুষ কত সহিষ্ণু যে তারা রোহিঙ্গাদেরকে কখনো আক্রমণ করে নাই। এই রোহিঙ্গারাই এখন নোয়াখালীর এত বেশি ভক্ত যে নোয়াখালীতে এসে আমরা নিরাপদ। তবে আমাদের নোয়াখালীকে আমরা নিরাপদ করে এই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ আমরা ইনশাল্লাহ এই সরকারের হাত ধরেই করব। আর নোয়াখালী বিভাগ হবে এটাই আমি প্রত্যাশা করছি। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ এই অত অঞ্চলে আপনারা জানেন আমাদের একটা দ্বীপ আছে যেটা সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, হাতিয়া। এই হাতিয়া জেলা হবে, কারণ হাতিয়া যা ভৌগোলিক সীমানা, এটা একটা জেলায় উন্নতি হতে পারে। আমাদের পাশে আছে সন্দ্বীপ। আপনারা জানেন সন্দ্বীপের অনেক সূর্য সন্তান আমার সাথে সংগতি দিয়েছে যে আমরা নোয়াখালীর সাথে থাকতে চাই, কারণ আমরা সন্দ্বীপে বৈশা হানি কই। আপনারা হানি বুঝবেন, সিটাইঙ্গেরা হানি বুঝতো না। আর পাশে আছে কুমিল্লা, এখানে যাইতে নাকি চোর ডাকাতের ভয়, আবার কয় এদেরকে নাকি মানুষের বেইমান কয়। আঙ্গ নোয়াখালীতে মির্জাপুরের জন্ম হয় নাই, আমাদের নোয়াখালীতে জন্ম হয়েছে সকল ইমানদারের। নোয়াখালীরা দ্বিতীয় আরব কয়। এই নোয়াখালীরা সারা পৃথিবীতে নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে ধর্মীয় চাষাবাদ করেছে। এই জন্য আমরা আপনাদেরকে আবারও জানাই আসসালামু আলাইকুম।